যদি ঘুমাই সকাল ৬টায়, বেলা হয় তবে কয়টায়? তা কিভাবে বলি আপনাদের বলুন তো এবার দেখি। তো যাই হোক, আজকে সত্যি কথা বলতে অনেকটাই দেরি করে উঠেছি, অনেকটাই লেট করে উঠেছি। তো সকাল তো হতেই চাচ্ছিল না। রাত্রে খেলা দেখে, মানে খেলা দেখছি নাকি যুদ্ধ করা দেখছি জানি না আসলে। তবে খেলা নিয়ে আসলে হাসিই পাচ্ছে আমার, কারণ যে দলকে সাপোর্ট করি এত খারাপ খেলেছে, মানে কি বলবো। যাই হোক, তবুও মন খারাপ করার তো কিছু নেই, হার জিত সব জায়গায় থাকে খেলার মধ্যে, খেলা মানেই হার জিত, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। তবে এটাই সব থেকে বড় মানে পাওয়া, যে ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে প্রিয় দল, সেটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, তা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। তো আজকে আমি টেবিল চুলায় আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম, আর রান্না বান্না করতে চলে আসলাম, গল্প করতে চলে আসলাম। তো মানে গ্যাসের কথা আর কি বলবো, এর জন্য মাঝে মধ্যে ভাবি যে আসলে গ্রামে থাকাই ভালো। গ্রামে অনেক সুযোগ সুবিধা না থাকলেও কিছু কিছু সুযোগ সুবিধা আছে, আবার শহরেও অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আবার অসুবিধা আছে। তবে সবথেকে বড় সমস্যা শহরে আমার কাছে যেটা মনে হয় যে গ্যাসের, অন্য অন্য প্রবলেমগুলো অত বেশি সমস্যা মানে চোখে ধরা না পড়লেও গ্যাসের সমস্যাটা কিন্তু সবথেকে বেশি ধরা পড়ে। কিন্তু গ্রামে অন্তত এই দিক থেকে বেঁচে যাওয়া যায় যে গ্যাসের কোনো সমস্যা হয় না। গ্যাসের যদি নাও থাকে, লাকড়ির চুলায় রান্না করে খাওয়া যায়। আর এদিকে তো কী করব, বাধ্য হয়ে ইলেকট্রিক চুলাই বের করতে হয় আমাকে রোজ রোজ। এখন কারেন্টের বিলও আসতেছে অনেক বেশি বেশি, কারণ যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করলে এমনিতেই কারেন্ট অপচয় হয় বেশি, বিলও হয় বেশি। তো তারপরেও কিছু করার নেই, রান্না তো করতে হবে, খেতে তো হবেই। তো আজকে যেহেতু অনেকটাই লেট করে উঠেছি, তাই ভাবলাম শর্টকাট রান্না করি। তো এদিকে রান্না করছিলাম হচ্ছে খিচুড়ি রান্না করব ভাবলাম, কারণ অনেক দেরি করেই উঠে গেছি। তো 12টারও বেশি বেজে গেছে, নাস্তা টাস্তা করে এদিকে সব কিছু রেডি করে নিয়ে আসলাম টেবিলের মধ্যে। এখন আবার সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি রান্নাঘরে। মানে একদম একটা জ্বালা পেড়া সব কিছুই, মানে কষ্ট, কারণ এদিকে ওইদিকে সব নিয়ে যাও, আবার নিয়ে আসো, মানে খুবই বিরক্তিকর ব্যাপার। তারপরে কিছু করার নেই। তো এই যে সুন্দর করে সব নিয়ে গেছি, আবার এখন নিয়ে এসে সব গুছিয়ে রাখছি। তারপরে যা যা ময়লা টয়লা হয়েছিল নাস্তা করার পরে, তারপরে এই যে রান্নার সময়, সেগুলোও ভাবলাম একটু ক্লিন করে নেই, কারণ অনেক বেশি দেরি হয়ে গেছে যেহেতু। পরিষ্কার করে যেই দেখি যে ঘড়িতে প্রায় 2টারও বেশি বেজে গেছে। খেতে খেতে যে কয়টা বাজবে জানি না, কারণ ঘরে এখনও অনেক কাজকর্ম আছে, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, পরিষ্কার করা, মানে কাজের তো শেষ নেই, নানান ধরনের কাজ থাকে ঘরের মধ্যে। আবার এদিকে মেয়ে একটু পরপর কি দুষ্টামি করে, এটা নোংরা করে ওটা নোংরা করে, গোছাও, পরিষ্কার করো, সব কিছু নিয়ে যেমন মনে হয় মাথা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, এদিক দিয়ে আমি সব কিছু পরিষ্কার করে নিলাম তাড়াতাড়ি করে। তারপরে বেসিনটাকেও একবারে ভাবলাম পরিষ্কার করে চলে যাই, পরে তো আর তেমন কোনো বাসন টাসন থাকবে না, শুধু যেটাতে খিচুড়ি রান্না করেছি তাই থাকবে। আর এদিকে যে পানি দেওয়ার পরে এখন দেখলাম মানে থালা বাসন ধুয়ে আসার পরে একটু বুদবুদ উঠেছে। তো ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়েছি আসলে মেয়ের জন্য, কারণ মেয়ে আবার একটু আলু পছন্দ করে, তার জন্য দিলাম আর কি। তো এদিকে আলু টালু দিয়ে ঢেকে চলে গেলাম ঘর পরিষ্কার করতে, ঝাড়ু টাড়ু দিয়ে। তারপরে মোছামুছি করবো আজকে, কারণ গতকালকে তো মোছামুছি করিনি। মানে একদিন পর পর মুছি, প্রতিদিন মুছতে একটু কষ্ট হয়ে যায়, কারণ বাকি কাজগুলো তো সামলাতে হয়, ঘরের সব কিছু সামনে টামনে, মানে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এই তো মোছামুছি করে নিচ্ছিলাম। আর এদিকে তো পিচ্ছি, মানে কি বলবো, পিচ্ছিরে নিয়ে মানে পারি না এখন, অনেক কষ্টে জোর করে ওকে বিছানার মধ্যে বসিয়ে, মানে সোফার মধ্যে বসিয়ে মুছতেছিলাম। তো কী করে, মোছার সময় শুধু পিছন পিছন গুড়গুড় করে, তারপর ওকে অনেক কষ্ট করে বসিয়ে রেখে আসলাম। ওইদিকে ড্রয়িং রুম মুছে, আবার এদিকে বেডরুমটাও মুছতে চলে আসলাম। তারপর রান্নাঘরটা মুছেও নিচ্ছি, কারণ রান্নাঘর আমি কাপড় দিয়ে মুছি, যদিও আজকে তাড়াহুড়া করছি, দেরি হয়ে গেছে, তার জন্য মানে অনেকটাই লেট হয়ে যাচ্ছে বলে আমি আর করলাম না, মানে কাপড় দিয়ে মুছি নেই, এটাই মুভ দিয়ে মুছে নিচ্ছি। আর এদিকে দেখুন খিচুড়ির চেহারাটা কি সুন্দর হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ব্লগটা আজকের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।